দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটা জানাবে। আর ওয়েদারের কেমন নমুনা দেখতে পাচ্ছ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মনে হয় ফ্লাড হয়ে যাবে, সেটাই মনে হচ্ছে। তো বন্ধুরা সকাল সকাল এবার মুখ টুক ধুয়ে চলে আসলাম একদম টিফিন করার জন্য। বৃষ্টির দিনে তো আর বেশি কাজ থাকে না, বাইরের কাজ করতেই পারি না, ঘরের কাজ যা ছিল সব করে নিয়েছি। আর এখানে চা করে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি খাবো। মেয়ে এখনো ঘুমোচ্ছে, মেয়ে ঘুমাক, আমরা খেয়ে নিচ্ছি, মেয়ে উঠলে মেয়েকে খাওয়াবো। তারপর টিফিনটা খেয়ে তারপর রান্না বান্না করব, রান্না বান্না করে তারপর চলে যাব আবার তোমার হচ্ছে স্নান বান আছে, ঘরের একটু কাজ আছে, ওইগুলো করব। তো বেশি কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না বন্ধুরা, কি শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। দেখো আমার কলাগুলো কিন্তু একদম পচার ভাব হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে। তো এগুলোর মধ্যে থেকে আমি বেছে বেছে নিচ্ছি যে কলাগুলো ভালো। বাংলা কলা তো এমনিও কালো হয়ে যায় কয়েকদিন থাকলেই ঘরের মধ্যে। তো বন্ধুরা এইসব বাংলা কলা যখন কালো হয়ে যাবে ফেলে দেবে না, বাংলা কলার উপর দিয়ে কিন্তু কালো হয়ে যায় কিন্তু ভিতরটা ভালোই থাকে। তো দেখতে পাচ্ছি আমি সুজি ময়দা চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমি কি করব জানো তো বন্ধুরা, বলো কি করব। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করে দাও। আর স্কিপ করে দেখো না কি করছি না করছি, তাহলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো সবগুলো উপকরণকে একসাথেই মিশিয়ে নিয়েছি, কেননা আলাদা আলাদাভাবে দেখালে ভিডিও আরও বড় হয়ে যাবে, তার জন্য আমি ছোটোভাবে করার চেষ্টা করছি। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে তোমার কলা ছুলাচ্ছি, তো হচ্ছিল না, তার জন্য আগে কলাগুলোকে ছুলিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ আমি কলায় আর তোমার হচ্ছে ওই উপকরণগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সুজি ময়দা আর চিনি দিয়ে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। তারপর একটু জলও এড করে দিয়েছি যাতে একটু ছোটো ছোটোভাবে মানে পিঠার মতো বানাতে পারি। তো তার জন্য আমি সুন্দর করে কিন্তু এগুলোকে একদম চটকিয়ে 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 মেখে নিচ্ছি। তো তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে, যদি দেখে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে। দেখো আমি কত মানে করে মাখছি এগুলোকে। তো এইভাবে মেখে মেখে আমি আবার 10-15 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি গিয়ে কি করলাম, বৃষ্টি তো হচ্ছে, তো দোকানেও যাওয়া যাচ্ছে না, ভাবলাম সাদা তেল নিয়ে আসবো। তো সাদা তেলটা কিন্তু আনতে পারিনি, তো আমি কিন্তু লাল তেল দিয়ে বড়া পিঠাটা বানালাম। তো বন্ধুরা দেখো বড়া পিঠা কিভাবে আমি বানাই, কীরকম হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যতটা পাচ্ছি শেয়ার করছি। বন্ধুরা কি করব বলো, একা হাতে মানে ভিডিওটা যে করছি, দেখো তোমাদেরকে যা দেখানোর দরকার তা দেখাতে পারছি না, যা দেখানোর দরকার নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে, তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছ এগুলো ফুলে উঠেছে, আমি যে মেখে রেখেছিলাম কলা দিয়ে আর হচ্ছে ময়দা সুজি দিয়ে। তো দেখো খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার এটাকে আমি তোমার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে ছোট ছোট সাইজের করে দিয়ে দেব। তো সেটা কিভাবে দিচ্ছি না দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু লাল তেলটা দিয়েই বানাচ্ছি। তো ঘরে যখন থাকবে না তখন কি করব বলো। তো তোমাদের দাদাভাই বলছিল লাল তেল দিয়ে কি পিঠা হয় নাকি, আমি বললাম যে হয়, লাল তেল দিয়ে পিঠা হবে না কেন, কারণ লাল তেলটার দাম বেশি, তার জন্য আমরা সাদা তেলটা দিয়েই বেশিরভাগ পিঠাটা বানাই, কারণ তেল বেশি লাগে পিঠা বানাতে, তার জন্য। তো দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো কালারগুলো একটু বাদামি কালার করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো এইভাবে করেই কিন্তু আমি
সবগুলোকে ভেজে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা যখন তোমাদের ঘরে বাংলা কলা নিয়ে আসবে কিনে, যখন খেতে খেতে দেখবে যে কালো হয়ে গেছে, তখন কিন্তু ফেলে দেবে না। তখন এর একটু সুজি ময়দা দিয়ে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু খেতে খুব সফট আর নরম, একদম খেতে কিন্তু খুব টেস্টি হয়। সন্ধেবেলার একটা টিফিন হয়ে যাবে এভাবে যদি বানিয়ে খাও। তো আমার ঘরে ছিল, তার জন্য আমি বৃষ্টির দিন বসে বসে কী করব, তো বানালাম এগুলোকে। তো এক হাতে দেখাতে পাচ্ছিলাম না তোমাদেরকে। আমার মেয়ে তো আমার এগুলো দেখে পাগল হয়ে গেছে, কিন্তু খাবে তো নাই, চাবাতে তো পারে না, খাবে আর কি বলো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আমার সেটা একটু আমাকে জানিও, বড়াটা কেমন হয়েছে। তারপর দেখো বন্ধুরা, আবারও চলে আসলাম পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে কিন্তু বিছনাপাটি গুছিয়ে নিচ্ছি, বেডশিট তুলে ফেলছি, কেননা ধুবো এগুলো, তার জন্য এগুলোকে তুলে নিয়েছি। তারপর কিন্তু আর বেশি কিছু আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, অল্প কিছুই শেয়ার করলাম। তো বাবার বাড়ি থেকে দেখেছিলে যে আমাকে একটা কাঁঠাল পাঠিয়েছিল না, দিয়ে গিয়েছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখালাম, তোমরা দেখেছো অনেকে হয়তো বা, যারা আমার ভিডিও দেখো। তো নতুন বন্ধুরা কেউ যদি এসে থাকো আমার ভিডিওর মধ্যে, যদি দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটা অন করে দিও, তাহলে কিন্তু আমি যখনই ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। যদি স্কিপ করে দেখো তাহলে বুঝবে না, যদি স্কিপ করে না। তো বন্ধুরা, সবাই কিন্তু জানাবে আমাকে আমার ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, বাইরের টিভির আওয়াজে, মানুষের গর্জনে কিন্তু ভয়েস দিতে পারছি না, বৃষ্টির আওয়াজ তো হচ্ছে, সেটা বলার কথা না। তো বন্ধুরা, আমার গাছানো একদম কমপ্লিট, আমি গুছিয়ে টুছিয়ে বসে পড়েছি। একটু ছাতু এনেছিল, ছাতু খাবো বলে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, খাবে না, তো আমি বসলাম খেতে। তো একটু চিনি দিয়ে দুধ দিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আর কোনো কাজ শেয়ার করিনি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি একটা গোলা দেখাচ্ছি তোমাদেরকে। তো বাবার বাড়ি থেকে কাঁঠাল এনেছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ওই কাঁঠালটা আমি ফ্রিজে খুলে রেখে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা রস নিয়ে নিয়েছি। রস নিয়ে এটার মধ্যে সুজি ময়দা তারপর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা গোলা তৈরি হয়ে গেছে। তারপর এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পিঠে হয়। তোমরা জানো কি না জানি না, যদি না জানো তাহলে ভিডিওটা দেখো বন্ধুরা। ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কাঁঠাল দিয়ে কত সুন্দর পিঠা বানানো যায় সেটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁঠাল দিয়ে পিঠা বানাচ্ছি। আর বন্ধুরা দেখো, আমার কাঁঠালের পিঠার সাইজগুলো দেখো একবার, দেখলে হাসতে হাসতে পেট ফুলে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ কাঁঠালের পিঠাগুলোকে আমি ছোট ছোট করে দিয়েছি, আর এগুলো দেখো ফুলে একটা থেকে একটা কি অবস্থা দেখো। তারপর আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, কেননা আমরা একটু কড়া খেতে ভালোবাসি, কড়া ভাজাটা খেতে ভালোবাসি, তার জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর আমি তো হচ্ছে বন্ধুরা, যে এই যে দেখতে পাচ্ছ এই যে পিঠার ওই যে চিকন চিকন এগুলো পড়ে না, এগুলো যখন তেল থেকে তুললে মচমচে হয়ে যায়, তখন কি করি, এগুলোকে খুলে খুলে আমি খাই, বুঝেছো, মচমচ করে যে, ওইগুলো আমার খুব ভালো লাগে। তো আমার জন্য লাস্টে আমি কিন্তু কয়েকটাকে একদম কড়া করে ভেজে নিই খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও দিয়ে দিয়েছি, ওইগুলোকে নামিয়ে আরেকবার দিয়ে দিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। কি দিলাম, কাঁঠালের রস আর হচ্ছে তোমার সুজি ময়দা চিনি দিয়ে মেখে একটু সময় রেখে দিয়েছিলাম। তারপর দেখো একটু কি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখো পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে। তো এভাবে করে বানিয়ে খাবে, দেখবে বন্ধুরা খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। ঠিক আছে, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা খাওনি তারা কিন্তু চটপট জলদি বানিয়ে খেয়ে নাও বন্ধুরা। যদি না খাও, এটা কাঁঠালের দিন কিন্তু চলে যাচ্ছে, তাহলে কিন্তু মিস করবে বন্ধুরা। বানিয়ে কিন্তু খেয়ে নিও, অবশ্যই খেয়ে নিও, কিন্তু খুব টেস্টি হয় এই বড়াটা। তোমরা যদি না খাও বুঝতে পারবে না। আমার বড়াগুলো কিন্তু নিমেষে শেষ হয়ে গেছে, নরম তুলতুলে হয়েছিল, সবাই মিলে চেটে পুটে খেয়েছে। তো সবাই বলেছে খুব স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছে।
তো তোমরা কিন্তু বানিয়ে খাবে বন্ধুরা। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাঁঠাল কিনে নিয়ে আসো, আজই কিনে নিয়ে আসো, আজকে কিনে নিয়ে এসে কালকেই বানিয়ে খেয়ে নাও, না হলে কিন্তু কাঁঠালের দিন চলেই গেল, আষাঢ় মাস চলে এসেছে, এখন আবার কাঁঠাল কিন্তু গ্যাজ হয়ে যাবে বীচের মধ্যে, তাহলে তারপর কিন্তু আর ভালো লাগবে না। তাই বলছি বন্ধুরা তাড়াতাড়ি করে নিয়ে আসো, তাড়াতাড়ি করে খেয়ে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। গরমের জন্য আমি তোমাদেরকে ভেঙেও দেখাতে পাচ্ছি না, তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠেগুলো, একদম নরম তুলতুলো হয়েছে। আমি কিন্তু কড়া করে ভেজেছি, তোমরা যদি চাও আর একটু মানে আর একটু কম ভেজেও নামিয়ে নিতে পারো, কেননা আমি কড়া খাই, তার জন্য আমি কড়া করেই নামিয়ে নিয়েছি। তো আশা করি আমার এই দুটো বড়ার রেসিপি তোমাদের ভালো লেগেছে। এইগুলোকে আমি খাই জানো তো বন্ধুরা, এগুলো কটর মটর করে, তার জন্য এগুলো আমি ভালো পাই। এগুলোকে ভেঙে ভেঙে আমি খেয়ে নিই, বুঝেছো, সবগুলো থেকে রেখে দিই ভেঙে ভেঙে, তারপর আমি এগুলো বসে বসে খাই আলাদা করে। আমার খুব ভালো লাগে এগুলো। আর এই বড়াগুলো যখন বাসি হয় তখন আমার আরও টেস্টি লাগে জানো তো। তো আমারগুলো আমি রেখে দিয়েছিলাম, সকালবেলা খেয়েছি, তারপরের দিন যা স্বাদ লেগেছে না, আমার মুখে এখনও লেগে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।